আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি লাকড়ির চুলায় তোমাদের মাংস রান্না করে দেখাবো। তো এখন একটা ব্লেন্ডারের জারে আমি সমস্ত প্রকার মশলা ব্লেন্ড করে নিব। তো আমি সব সময় মাংস রান্না করার আগে এই কাজটা করি, তবে এভাবে সবকিছু ব্লেন্ড করে নিলে খেতে কিন্তু ভালো হয়। সেজন্য চেষ্টা করবে আমার মতো সেম প্রসেস ফলো করে রান্না করার জন্য। তো আমি একটা হাঁড়িতে মাংস এবং কলিজা ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তো মাংসগুলো দেখো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং কলিজাগুলো মাংসর সাইজ করে কেটেছি। তো দিয়ে দিলাম তেজপাতা, আর যে বাটা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিলাম। এখানে আমি পুরোটা দিলাম না, অর্ধেকটা দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আমি, যেহেতু এখানে আমি বাটা মরিচ ইউজ করেছি সেহেতু গুঁড়াটা ইউজ করলাম না। তো দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে টেস্ট ভালো আসে। আর এখন দিয়ে দিব আমি রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে ভালো করে এগুলা পরিমাণ মতো দিতে হবে। তো এখন আমি সমস্ত প্রকার মশলার সাথে মাংসটা মেখে নিব। এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। মেখে তারপর জাস্ট আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছ, এভাবে মাখিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তাও যদি আবার হয় লাকড়ির চুলার রান্না, তাহলে তো কথাই নেই। তো আমি হাঁড়িটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি জাল করে নিব। তো দেখতেই পাচ্ছ, লাকড়ির চুলায় কিন্তু একা রান্না করা যায় না, খুবই কষ্ট হয়। তো আমার মা আমাকে হেল্প করছিল। তো দেখতেই পাচ্ছ উনি একটু নাড়াচাড়া করতেছে। আরেকটা চুলার মধ্যে আমি পোলাও রান্না করব। পোলাওর সাথে মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি চালগুলো এখন ভেজে নিচ্ছি। পোলাওটা লাকড়ির চুলায় রান্না করাটা খুবই কষ্টকর, গ্যাসের চুলায় রান্না করতে ইজি হয়, কিন্তু খেতে ভালো লাগে লাকড়ির চুলার রান্নায়। তো এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। তো মাংস থেকে প্রচুর পানি উঠে গেছে, এখানে আর এক্সট্রা কোনো পানি ইউজ করার প্রয়োজন নেই। এই পানিতে আমি মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। এক্সট্রা পানি না দিলে খেতে ভীষণ ভালো লাগে। মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছ মাংস এবং কলিজা কম্বিনেশন অসাধারণ হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।